রোজ রোজ ভাত খেতে না ভালো লাগে না, আজকে একটু কিছু করে দেবে গো এরকম করে বলবে। কি করব, তাড়াহুড়া করে আবার এই যে ফ্রায়েড রাইসের চাল বসালাম, এখন এই ফ্রায়েড রাইস করবো। হয়ে গেছে, এখন নামাবো। এই ফ্রায়েড রাইসের সাথে বিনস গাজর কেটে নিয়েছি, আর এই যে চিকেন ধুয়ে রেখেছি, এখন চিকেন রান্না হবে আর এই ফ্রায়েড রাইস হবে। 2-3 দিনের বেশি হয়ে গেলে বলবো কি আর ভাত খেতে ইচ্ছে করছে না, একটা কিছু করে দাও না, কিছু করে দাও না, এরকম করে বলবে। তখন বাধ্য হয়ে করতে হয়, আর কি করা যাবে। কিন্তু ভাত তো বসালাম, হয়ে গেল, আর এইসব করতে তো একটু সময় লাগে, তাই না? সেটা তো বুঝবে না, ওদের চিন্তা কখন একটু ভালো হবে খাবার দাবার আইটেমটা, তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর যাই হোক, করতে তো হবেই। একভাবে ভাত খেতেই চাইবে না। আজকে পোলাও করে দাও, আজকে বিরিয়ানি করে দাও, আজকে ফ্রায়েড রাইস করে দাও, এই হচ্ছে গল্প ওদের। রোজ রোজ কেউ ভাত খায় নাকি, এরকম বলবে। আমার এখন ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে, এখন নাবাচ্ছি, নাবিয়ে তারপরে এই বিনস গাজরটা ভাজবো। এখন আমি রাইস তৈরি করতে এই যে সাদা তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেবো এখন সাদা তেল দেওয়া হয়ে গেছে, আর একটু দিই। সাদা তেল দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে এলাচ দেব, তেজপাতা দেব, কাজু বাদাম আছে, কিন্তু আমাদের বাড়িতে আবার কাজু বাদাম কিশমিশ খেতে চায় না, তাই আর কি দেবো, অল্প দেবো আর কি, খেতে চায় না। বেশি দেব না, খেতেই চায় না। এগুলো দেবা না, কিশমিশ দেবা না, কাজু বাদাম দেবা না, এরকম করবে শুধু। এবার বিনস গাজর দিয়ে দেবো, বিনস গাজর দিয়ে দেবো। রাইস তৈরি করতে তেজপাতা, এলাচ, গোলমরিচ, কাজু বাদাম, কিশমিশ, বিনস, গাজর, সাদা তেল আর ঘি, এইসব দিলে টেস্ট হয়। কিন্তু আমি এখন ঘরোয়াভাবে তৈরি করছি, যেহেতু আমার বাড়ির সবাই একটু নর্মাল খেতে ভালোবাসে, তাই আমি কাজু বাদাম দিয়েছি অল্প, বেশি দিইনি। কাজু বাদাম খেতেই চায় না ওরা, কাজু বাদাম কিশমিশ খেতে চায় না, তাই দিইনি। এটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি রাইস দিয়ে দেবো, একটু সামান্য একটু নুন দিয়ে দেবো, একটু নুন দেবো, নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার চিনি দিয়ে, এই যে চিনি দিয়ে দেব, চিনি দিয়ে এবার ঘি দিয়ে দেব। ঘিটা একটু পরে দিচ্ছি, একটু নাড়া দিয়ে। চিনি দিয়ে এবার ঘি দিয়ে দেব। যেহেতু এক হাতে আমি মোবাইল ধরে রেখেছি, তাই আমার অসুবিধা হচ্ছে, এক হাতে করছি তো মোবাইল ধরে। এবার একটু ঘি দিয়ে দেবো,
এবার আমি রাইসগুলো দিয়ে দেবো। এখন চিকেন রান্না করছি। চিকেন রান্না করব। চিকেন রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার সাদা জিরে দিলেও হয়, না দিলেও হয়, তবু আমি দিচ্ছি সাদা জিরে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার মশলা করে রেখেছি আদা রসুন, এই যে আদা রসুন, একটু সামান্য টমেটো দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দেব, একটু কি বলে ওটাকে, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কে কে এরকম লেগ পিস খেতে ভালোবাসো? এই দেখো কি সুন্দর লেগ পিস। এবার এটাকে নাড়িয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এই যে বসানোর পরে এইরকম কষাবো আর কি। এখনো জল ছেড়েছে, মাছ চিকেনের থেকে এখন জল ছেড়েছে, এই জলটা পুরো শুকিয়ে যাবে। এরকম আস্তে আস্তে করে শুধু নাড়া দিতে 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 এটাকে কষাতে হবে। রান্না আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেন লেগ পিস কোথায় আছে খুঁজে বের করব। লেগ পিস, এই তোমার লেগ পিস, লেগ পিস বের করে নিয়ে তারপরে থালায় দেব। লেগ পিস কে কে খেতে ভালোবাসো? এই তেল ঝোলটা খেতে ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট। রান্নাটা যা হয়েছে না, একদম ফাটাফাটি হয়েছে রান্না।